আমাদের তো টার্গেট ছিল ১০ লাখের মতো। তবে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পর্যবেক্ষক যারা ছিলেন তারা যে ধারণা দিয়েছে, তারা ধারণা দিয়েছে ২৫ থেকে ৩০ লাখ লোক আনুমানিক হবে। একদিকে হচ্ছে মূল প্রোগ্রাম শহীদ উদ্যানে হলেও পাশে যে রমনা পার্ক, দ্বিতীয় আরেকটি সমাবেশ রমনা পার্কের হয়েছে। ওদিকে দোয়েল চত্বর থেকে শুরু করে টিএসসি থেকে শাহবাগ মোড়, শাহবাগ থেকে আপনার ফার্মগেট পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। এদিকে আপনার গুলিস্তান থেকে শুরু করে কাকরাইল মোড় এবং মালিবাগ পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। এবং মতিঝিলের বিভিন্ন জায়গায় পুরো অনেকের কাছ থেকে আমরা যেটা শুনতে পেয়েছি, প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার সব লোকে লোকারণ্য ছিল, জনসমুদ্রে পরিণত হয়েছে। তো এই হচ্ছে লোক সংখ্যা সম্পর্কে আনুমানিক একটা ধারণা দেওয়া যায়। তারপর সঠিক সংখ্যা বলা তো আসলে একটু ডিফিকাল্ট। সেজন্য বিভিন্ন জনের বক্তব্য থেকে বা মতামত থেকে, পত্রিকাগুলোর আইডিয়া থেকে যেটা জানা যায় যে ২৫ থেকে ৩০ লাখের মতো লোক হতে পারে। আর জামাতের পক্ষ থেকে যারা এসছে তারা মূলত নিজেদের উদ্যোগে আসছে, তারা নিজেদের সেবা নিয়ে আসছে। এবং প্রত্যেকে আমাদের জনশক্তিদের মধ্যে যারা এই সমাবেশে আসছে তারা প্রত্যেকে নিজস্ব ব্যবস্থাপনায় এখানে আসছে। নিজেদের অর্থের যারা যাতায়াত খরচ তারা নিজেরা দিয়েছে, তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসছে, আপনারা দেখতে পেয়েছেন, এবং তাদের নিজেদের ব্যবস্থাপনায় আসছে। এখানে মাঠে যে ব্যবস্থাপনাটা ছিল সেটা শুধুমাত্র স্বেচ্ছাসেবক, যারা প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবক ছিল, শুধু তাদের জন্য ছিল, মেহমানদের জন্য ছিল। কিন্তু যারা এই সমাবেশে এসছে তাদের জন্য স্পেশালি তেমন কোনো ব্যবস্থাপনা ছিল না। তারা প্রত্যেকে নিজস্ব উদ্যোগী ব্যবস্থাপনা এসছে, এবং তারা বাড়ি থেকে যখন বের হয়ে আসছে তখনও তারা এই সিদ্ধান্ত নিয়ে আসছে যে নিজেদের ব্যবস্থাপনায় বা নিজেদের উদ্যোগে নিজেদের পকেটে টাকা খরচ করে সমাবেশ আসছে। এবং জামাত ইসলামের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত পোষণ করে এই সমাবেশে অংশগ্রহণ করেছে, তাদের নিজেদের টাকায়, নিজেদের ব্যবস্থাপনা, নিজেদের উদ্যোগে, নিজেদের খরচে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি আলহামদুলিল্লাহ আমাদের 100% সফল হয়েছে। কারণ আমাদের যে প্রত্যাশা ছিল যে লোক সমাগম প্রথমত যে 10 লাখ, তার চেয়ে প্রায় 3 গুণেরও বেশি লোক হয়েছে সেক্ষেত্রে। এবং জাতি আজকে জানান দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার ক্ষেত্রে যে মানুষ যে প্রত্যাশা করছে, প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তরিত করতে পারবে বলে জাতি প্রত্যাশা করছে। এবং আমরাও বিশ্বাস করছি জাতি যে জামাত ইসলামের এই ৭ দফা দাবিকে সমর্থন জানিয়ে আহ্বানের সমাবেশে অংশগ্রহণ করেছে, এটিতে বোঝা যায় যে দেশ এবং জাতি আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ চায়, এবং শোষণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মানবিক বাংলাদেশ চায়। যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান।